আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের খাবারটি আমার পুরাতন দর্শকরা হয়তো শুনেছেন বা দেখেছেন, কিন্তু যারা নতুন রয়েছে কিছু সংখ্যক ব্যক্তিরা আমাকে প্রশ্ন করছেন, ছেলে মেয়ে উভয়। আমার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, চেহারার দিমাগটা আমি হারিয়ে ফেলেছি, আমার বয়স কম কিন্তু দেখতে একটু বয়স্ক মনে হচ্ছে। অনেকে প্রশ্ন করেছেন আমার রক্ত স্বল্পতা কিভাবে দূর করব। শরীরে ভিটামিন থেকে শুরু করে অসংখ্য ঘাটতি রয়েছে, এগুলো পূরণ করব কিভাবে। কোনো সহজ বা স্বল্প মূল্যের কোনো খাবার রয়েছে কি? আজকে খুবই সংক্ষিপ্তভাবে একটি খাবার নিয়ে আলোচনা করব, যে খাবারটি ছেলে মেয়ে সকলেই অল্প কিছুদিন খেতে পারলে 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনার চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বেড়ে আসবে। অনেকে চান আমি চিকন আছি, সমস্যা নাই, কিন্তু আমার চেহারার দিকে তাকাইলে যে ভাবটা যে আমি বয়স হয়ে গেছে বা আমার দিমাগটা আমি হারিয়ে ফেলেছি, এটা যাতে ইমপ্রুভ করা যায় এমন কোন খাবার রয়েছে। দুর্দান্তভাবে আজকের খাবারটি ছেলেমেয়ে সকলের জন্য ভালো কাজ করবে। যারা বদ অভ্যাসে আপনাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা হারিয়ে ফেলেছেন, পাশাপাশি যৌবনকে হারিয়ে ফেলেছেন, তাদের জন্য এই খাবারটি ভালো কাজ করবে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বাড়ানোর জন্য নির্দিষ্ট একটি খাবারের পিছিয়ে ছোটা একটা বোকামি, কারণ আরও জীবনের কিছু নিয়ম মেনে চলতে হয়। তার মধ্যে নাম্বার 1, আপনার ভিতরে ঘুমের ঘাটতি আছে কিনা, আপনি ঠিক মতন ঘুমাচ্ছেন কিনা। এমন হচ্ছে না তো যে আপনি রাতে কয়েক ঘন্টা দিনে কয়েক ঘন্টা ভাগ করে ঘুমাচ্ছেন, বা আপনি রাতে পর্যাপ্ত ঘুমাচ্ছেন না। পর্যাপ্ত ঘুমের ঘাটতির কারণে কিন্তু আমাদের চেহারা দিন দিন নষ্ট হয়ে যায়। আপনার স্বাস্থ্যে ভিটামিনের ঘাটতি আছে কিনা, এদিকে একটু লক্ষ্য করতে হবে। বোঝার উপায়, আপনি প্রতিদিন যে খাবারগুলো খান এগুলোকে অতিরিক্ত ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা খাবার, মশলাযুক্ত খাবার, প্রসেস ফুড দিয়েই কি আপনার চলতে হয়, নাকি আপনি সিজনাল ফল, সবুজ শাক সবজি, ডিম, দুধ, মাছ, মাংস এই খাবারগুলো আপনার খাবার রুটিনে আছে? যদি থাকে তাহলে ধরে নেবেন আপনার ভিটামিনের তেমন কোনো ঘাটতি নেই। পাশাপাশি আপনার শরীরে পানির ঘাটতি রয়েছে কিনা, এই পানির ঘাটতি পূরণ করতে অবশ্যই পর্যাপ্ত পানি পান করতে হবে। কিছুদিন বা দীর্ঘদিন পানির ঘাটতির কারণে আমাদের কিডনিতে সমস্যা, আমাদের শরীর শুকিয়ে যাওয়া, চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু দেখা যেতে পারে। অবশ্যই আমরা পর্যাপ্ত পরিমাণে পানি পান করব। আমরা অনেকেই রয়েছি নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে থাকি, ধূমপান থেকে শুরু করে বিভিন্ন রকমের নেশাজাতীয় দ্রব্য, যা আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট করে দেয়। এখন শুধু পুরুষরা নয়, মেয়েরাও কিন্তু নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে থাকে। তাই আমি বলতে চাই, ছেলে মেয়ে সকলেই চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, এর পিছিয়ে আপনার ধূমপানই দায়ী নয় তো। বদ অভ্যাসগুলো এড়িয়ে চলতে হবে। এখন আসুন আমি যে খাবারটি নিয়ে আলোচনা করব, এই খাবারটি দীর্ঘকাল বা প্রাচীন কাল থেকে আয়ুর্বেদীয় শাস্ত্রে পরীক্ষিত বা প্রমাণিত, বর্তমান আধুনিক গবেষণায় কিন্তু প্রমাণিত, পরীক্ষিত। এর আগেও আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, খাবারটির নাম শুনেছেন কিশমিশ। হ্যাঁ, কিশমিশের গুণাগুণ অনেক ভারী। রয়েছে ভিটামিন বি, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে আয়রন থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে থাকে। অল্প দিনের মধ্যে চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে এই কিশমিশের জুড়ি অনেক ভারী। এটাকে আপনারা নর্মাল চোখে বা হেলাপেলা মনে না করে আপনারা কন্টিনিউ 1 থেকে 3 মাস, মিনিমাম 1 মাস, সর্বোচ্চ 3 মাস একভাবে খেয়ে দেখুন কোন নিয়মে খাবেন। আমরা রাতে হাতের 1 মুঠের অর্ধমুষ্টি পরিমাণে কিশমিশ আগে ধুয়ে নিব। ধোয়ার পরে গ্লাসে বা বাটিতে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। সকালবেলা খালি পেটে এই কিশমিশটা সহ পানিটা খেয়ে নিব। আমি আপনাদের বলে দিতে চাই, ইনশাআল্লাহ যদি আমার পূর্বের পরামর্শগুলো আপনার ঠিক থাকে, 1 থেকে 3 মাসের মধ্যে আপনার চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা ছেলে মেয়ে সকলেরই অনেক গুণে পরিবর্তন হয়ে আসবেই। কম আর বেশি সকলেরই মধ্যে ইনশাআল্লাহ একটা পরিবর্তন চলে আসবে। আপনারা এই কিশমিশটা নির্দ্বিধায় খেতে পারেন। শরীরে কোনো রোগ থাকলে অবশ্যই সেটাকে প্রাধান্য দিতে হবে, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে সমাধানে আসার চেষ্টা করতে হবে। কোনো রোগকে নর্মাল চোখে দেখা যাবে না, তাহলে আস্তে আস্তে সেই রোগটা আরও ভারী হয়ে যাবে, জটিল বা গভীরের দিকে চলে গেলে তখন হয়ে যাবে ব্যয়বহুল ব্যাপার, তখন হয়ে যাবে রিস্কের ব্যাপার, তখন হয়ে যাবে সময়ের ব্যাপার। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।